একটা ঘটনা বলি। ঘটনাটি হলো যে উম্মতে মুহাম্মাদি আজকে মরতে ইচ্ছা করে না। বর্তমান সময়ে আমাদের একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা দেখছেন অনেকেই সব দলে দলে ঈমান এনেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চরিত্রবান, সবাই ঈমান আনছে, সে কিন্তু অমুসলিম। খুব ভালো করে শুনেন, আমাদের যে মরতে ইচ্ছা হয় না, আমরা যে লাঞ্ছিত কেন, এটা আপনাকে প্রমাণ করছি। তো আব্দুল উজ্জা ইয়াতিম বাচ্চা, তার আব্বা কিন্তু মারা গিয়েছে। এই ইয়াতিম বাচ্চা তার চাচার ঘরে সে মানুষ হচ্ছিল। এই সময় তার চাচাকে গিয়ে বলছে, চাচা যান, সবাই তো দলে দলে যেন ঈমান এনেছে, আপনার কি মত হয়? একদিন আব্দুল উজ্জা গোপনে ঈমান এনেছে। আব্দুল উজ্জা একদিন গোপনে ঈমান আনার কারণে তার চাচাকে বলছেন, চাচা যান, আমি ঈমান এনেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই বাক্য আব্দুল উজ্জার মুখ থেকে পড়তে শুনে নিল, তার চাচা বলছেন, ভাতিজা, তোমার যতগুলো টাকা পয়সা জমি জায়গা যতগুলো আছে, এই সমস্ত কিছু আমার টাকা তোমাকে ছেড়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা তার ধনত্বশালী ধন সম্পদ সমস্ত কিছু সমস্ত ছেড়ে দিল। শেষ পর্যায়ে তার চাচা বলছেন, ভাতিজা রে, তোমার পরনে যেটা পোশাক আছে সেটাও আমার টাকা, সেটাও তোমাকে খুলে ফেলে দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা তার চাচার টাকার পোশাকগুলো খুলে ফেলে দিল। যুবক ছেলে যেন উলঙ্গ হয়ে গেল। তার মায়ের ঘরে গেল, একটা ছিঁড়া কাঁথা নিয়ে তার লজ্জা স্থানটা ঢেকে মসজিদ নববীতে হাজির হয়ে গেল। মসজিদে নববীতে বসে আছেন, নবীজি বের হলেন, তোমার নাম কিনা? তো আমার নাম আব্দুল উজ্জা। তোমার অবস্থা কেন এরকম? আব্দুল উজ্জা বলছেন, আমার ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার এই অবস্থা হয়েছে। নবীজি তখন তার নাম রাখলেন আব্দুল্লাহ। তাকে আসহাবে সুফাতে বসতে দিলেন, কোরআন শিক্ষা দিলেন, কোরআন তেলাওয়াত করেছেন। এই সময় যুদ্ধের তামাবাবিতে গেল। নবীজি বলছেন, সাহাবীরা, যুদ্ধ হবে, বাইতুল মালে কোনো মাল নাই, তোমাদের কারো কাছে যা আছে, তোমাদের কাছে যা যা আছে, তোমরা যে যা সমর্থক অনুযায়ী বাইতুল মালে তোমরা তা দান করো, কেননা যুদ্ধ হবে কিন্তু বাইতুল মালে কোনো মাল নাই। সঙ্গে সঙ্গে সাহাবীরা সকলেই যার কাছে যেই পরিমাণ মাল ছিল, সকলেই যেন বাইতুল মালে দান দিয়ে অংশগ্রহণ করলো। মহিলারা তাদের গলার হার, নাকের চাঁদি কোলা ফেলে দিল, সমস্ত কিছু বাইতুল মালে জমা করলো। কিন্তু আব্দুল উজ্জা, আব্দুল্লাহ কেমন একজন গরিব সাহাবী, সে ঘরে বসে বসে দেখছেন যেন বাইতুল মালে সকালেই সমস্ত কিছু দান করলো। সেই মনে মনে ভাবছে, সকলে বাইতুল মালে দান করলো, আমি কি করব? এই চিন্তা করতে 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 নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মালে সকলেই যেন সমস্ত কিছু সবাই দিল, কিন্তু আমি আব্দুল্লাহ এমন একজন গরিব সাহাবী, আমার দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি জিহাদের ময়দানে যেন শহীদ হয়ে যায়, আমি যেন জিহাদের ময়দানে গিয়ে আমার নিজের জানটাকে দিয়ে দেব। আমি ঘটনাটি কেন আনলাম? সাহাবীরা নিজের মরণকে এরা পছন্দ করেছে, এরা নিজের জানটাকে দিয়ে দিয়েছে। এরা নবীজিকে বলেছেন, নবীজি গো, আমার জন্য দোয়া করেন, আমি যেন জিহাদের ময়দানে জানটাকে দিয়ে দেব। এরা সাহাবী, আল্লাহর পথে এরা নিজের জানটাকে দেওয়ার চেষ্টা করেছিল।
আব্দুল্লাহ, হযরত ইবনে উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন, হে আমার রব, আমার যেন শহীদ মওত হয়, আমার মরণটা যেন শহীদ মওত হয়। তার মানে সাহাবীরা পৃথিবীর মুখে লাথ মেরেছে, মরণটাকে চেয়ে নিয়েছে। সাহাবীরা পৃথিবীর মুখে লাথ মেরেছে আর মরণটাকে তারা প্রাধান্য দিয়েছে। এই কারণে তারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় নাই। সাহাবীরা যে রাষ্ট্র গিয়েছে, ওমান, কাতার, কুয়েত, তারা যে কোনো রাষ্ট্রে গিয়েছে, এদের ঈমান ছিল টাটকা পাক্কা ঈমান ছিল। এই কারণে সৌদি আরব থেকে বের হয়ে ওমান গিয়েছে, কাতার গিয়েছে, বাহরাইন গিয়েছে, যে কোনো রাষ্ট্রে গিয়েছে, এরা সব রাষ্ট্রকে এরা জয় করেছে। আর আজকে মুসলমান সেই বাঘের বাচ্চা, এরা লাঞ্ছিত অপমানিত কেন? নবীজি বলছেন, যখনই আমার উম্মত দুইটি রাস্তাকে ছেড়ে দিবে, আর যখনই দুইটি অসুখের রোগী হয়ে যাবে, দুইটি রাস্তাকে ছেড়ে দিবে, একটা কোরআন আর একটা হলো হাদিস। একটা ট্রেন দুইটা লোহার লাইনের উপরে দৌড়ায়, দুইটা লোহার পাতি পড়ে থাকে, আর ওই দুইটা লাইনের উপরে ট্রেনটি দৌড়ায়। যতক্ষণ পর্যন্ত ট্রেনটি লোহার লাইনের উপরে দৌড়াবে, ততক্ষণ যেন ট্রেনটি অ্যাক্সিডেন্ট হবে না। আর যখন লাইন থেকে নেমে যাবে, তখন ট্রেনটির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অনুরূপ মুসলমান, যতদিন তোমরা এই কোরআন আর হাদিসের উপরে চলবে, মেনে নিবে, ততদিন তোমাদের অ্যাক্সিডেন্ট হবে না, পথভ্রষ্ট হবে না। মুসলমান কোরআনকে ছেড়েছে, হাদিসকে ছেড়েছে, মুসলমান কোরআনকে ছেড়েছে, হাদিসকে ছেড়েছে, এরা রাস্তাকে ছেড়েছে, মুসলমান অ্যাক্সিডেন্ট হতে শুরু করেছে। নবীজি বলছেন, আমার উম্মতের দুইটি অসুখ হয়ে যাবে, দুনিয়াকে ভালোবাসবে, এটা তাদের অসুখ, আর তারা মওতকে ঘৃণা করবে। যখন তারা মওতকে ঘৃণা করবে, দুনিয়াকে ভালোবাসবে, দুইটা রাস্তাকে ছেড়ে দেবে, সারা পৃথিবীর বুকে এরা মুসলমান সব চাইতে অবহেলিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, ঘৃণিত হয়ে যাবে, সব চাইতে লাঞ্ছিত অপমানিত এরাই হয়ে যাবে। আজকে আমাদের সমস্যা এইগুলো, যে আজকে আমরা দুনিয়া চাই, আখিরাতের কোনো আমাদের ধ্যান ধারণা নাই। আর একটা কথা আপনাদেরকে বলছি, কেউ উঠাউঠি করিয়েন না। বর্তমান কিছু মানুষ, আলেম ওলামা, প্রায় জায়গাতেই প্রশ্নের সম্মুখীন হয়। কি প্রশ্নের সম্মুখীন হয়? ইমাম সাহেবকে প্রশ্ন করছে, ইমাম সাহেব, আল্লাহ তো আমাদের, আমরা মুসলমান, আমরা দাবি করছি না করি না যে আমাদের আল্লাহ? কথা বলে না? দাবি করছি না করি না? দাবি করছি যে আমাদের রব তো আল্লাহ। তো ইমাম সাহেবকে মসজিদ থেকে বের হয়ে প্রশ্ন করছে যে মায়ানমারের মুসলমানকে কচু কাটা করলো, চাইনার মাটিতে মুসলমানকে পুড়িয়ে দিল, মেরে দিল, তো মুসলমানদেরকে যে মারছে, তো আমাদেরকে যে মারছে, তো আমাদেরই তো আল্লাহ, তো আল্লাহ এখন কি করছে? এরকম প্রশ্ন হয় না মনে মনে? কথা বলে না কেন? হয়। এর প্রশ্নের উত্তর একটা, খুব ভালো করে শুনেন, বুঝতে পারবেন। মুআয বিন জাবালকে নবীজি বলেছিলেন, মুআয, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াতা মিনহু যিম্মাতুল্লাহ। মুআয রে, কখনো সৎ জ্ঞানে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেবে না, কখনো সৎ জ্ঞানে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যদি কেউ ইচ্ছাকৃতভাবে সৎ জ্ঞানে যদি ফরজ সালাত ছেড়ে দেয়, তবে নবীজি বলেছেন ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, তখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে তালাক হয়ে যায়। ধরেন একটা ছেলে আর একটা মেয়ে, দুইজন হালাল পন্থায় যেন বিবাহে আবদ্ধ বন্ধন হলো। এই ছেলে আর মেয়ে
দুইজন বিয়ে পড়ানোর পর দুইজনে স্বামী স্ত্রী হয়ে গেল। এরা দুইজন 5 বছর ধরে ঘর সংসার করলো, পারিবারিক জীবনে সাংসারিক জীবনে। এই সাংসারিক জীবনে পারিবারিক জীবনে 5 বছরে স্বামী স্ত্রীর এতটাই প্রেম, এতটাই যেন ভালোবাসা বেড়েছে। স্বামীর যখন মাথায় ব্যথা হয়, স্ত্রী যেন তার মাথায় ব্যথাই হয়। স্ত্রীর যখন মাথায় যন্ত্রণা হয়, স্ত্রীর ব্যথায় তখন স্বামী ব্যথিত হয়। আর স্বামীর ব্যথায় যেন স্ত্রী ব্যথিত হয়। এবার দেখেন, এতটা প্রেম এতটা ভালোবাসা থাকার পর 5 বছর পর যেন কারণবশত তারা ছেলে মেয়ে দুইজন যেন তালাক হয়ে গেল। এবার ভালো করে বুঝেন, স্বামী স্ত্রী যখন তালাক হয়ে যায়, যদি কালে তালাক হয়ে যাওয়ার পর তার যদি স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে যদি রায়গঞ্জ হাসপাতালে ভর্তি থাকে, তাহলে তার স্ত্রী তাকে দেখতে যাবে না। যদি তার স্ত্রী পেট ব্যথাতে যদি ছিটপিট করে আর যদি হাসপাতালে রায়গঞ্জ ভর্তি থাকে, তবে কি তার স্বামী দেখতে যাবে? তালাক হয়ে যাওয়ার পর তাদের একদিন প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল, কিন্তু তালাক হয়ে যাওয়ার কারণে তাদের আর প্রেম প্রীতি ভালোবাসা নাই। এটাই নবীজি বলছেন, মুআয বিন জাবালকে বলে গিয়েছেন, মুআয তুমি আমার উম্মতকে বলে দিও, সৎ জ্ঞানে যারা তারা কখনো যেন ফরজ সালাত ছেড়ে না দেয়। যদি তারা সৎ জ্ঞানে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেবে, ফাকাত বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে তালাক হয়ে যায়। তার মানে আল্লাহর কি মায়া নাই, আল্লাহর কি দয়া নাই? আল্লাহর বান্দার প্রতি 99টি দয়ার মায়া রয়েছে, কিন্তু বান্দা যখন সৎ জ্ঞানে সালাত ছেড়ে দেয়, ইচ্ছাকৃত যখন সালাত ছেড়ে দেয়, তখন বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে তালাক হয়ে যায়। তার মানে একদিন মায়া ছিল, দয়া ছিল, তুমি ফরজ সালাত ছেড়েছ, আল্লাহর সঙ্গে তুমি তালাক ঘটিয়ে নিয়েছ। তার মানে মুসলমান, তুমি আল্লাহর কাছ থেকে তালাক ঘটিয়ে নিয়েছ। তোমাকে মায়ানমারে ভারতবর্ষে কচু কাটা করবে, কে মারবে, কে কাটবে, কে চামড়া তোমার তুলে নেবে, এটা আল্লাহর আর দেখার নাই। যদি তুমি মুমিন হতে, যদি তুমি আল্লাহর বান্দা হতে, যদি তুমি সালাত আদায় করতে, তো আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু, তোমাদের কোনো নিরাশা হয় না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয় না, ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই জয় হবে, তোমরাই জয় হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তোমরা মুমিন হলে তোমরাই জয় হতে, তোমাদের কোনো চিন্তা থাকতো না, তোমাদের কোনো ভয় ভীতি থাকতো না। তোমরা কি সালাত ছেড়েছো, কাফের হয়েছো। আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিবে সে কাফের হয়ে যায়। 5 ওয়াক্তের ফরজ নামাজ 4 ওয়াক্তের পড়লো, 1 ওয়াক্তের সালাতকে ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সে কাফের হয়ে গেল। আর কাফেরের সঙ্গে আল্লাহর কোনো বন্ধুত্ব নাই। ওকে কে মারলো আর কে কাটলো, কে চামড়া তুললো, কে কি করলো, ওইটা আল্লাহ দেখার নাই। তো ইমাম সাহেবকে প্রশ্ন করছে যে এখন আল্লাহ কি করছে বাপ, তো তুমি সালাত আদায় করছো না, তো তোমাকে মারবে না তো ছাগলকে মারবে? হ্যাঁ, কাকে মারবে? সৎ জ্ঞানে এত সুন্দর ব্রেন, বিবেক, চেতনা, উদ্দীপনা, জ্ঞান, বাড়ি টাইলস, মার্বেল, বাথরুম, এসি সব হয়ে গেল, আর বাপজি তোমার সালাত হচ্ছে না, তুমি লাত খাবে না তো খাবে কে? মুসলমানকে মারছে তো ভাবছে যে মুসলমান কেন লাত খাচ্ছে, তো মুসলমান নিজেকে লাত খাওয়াচ্ছে। এর মানে একজন মিস্ত্রি, গাছ কাটছে, তো গাছ কাটার সময় কুড়াল দিয়ে গাছ কাটছে। কুড়াল বুঝেন আপনারা? তো কুড়াল সেই ব্যাটটা কিসের? কাঠের। কুড়ালকে বলছে গাছ, আহে তোর আমি কি দোষ করেছি যে আমাকে কেন কাটছিস তুই? তখন কুড়াল বলছে, আরে ভাই
আমি কি করব? তোমার জাতেরই ব্যাট কাট আমাকে পিছন দিক থেকে ঠেলা মারছে বলে তো কাটছি, তা আমার কি দোষ? আমার এখানে কোনো দোষ আছে? তো তুমি সালাত আদায় করো না, জাকাত দাও না, ফরজ সিয়াম ছেড়ে দিচ্ছ। সিয়াম আদায় করছো তো সালাত আদায় করো না, কেউ সিয়াম করছো তো সালাত ছেড়ে দিচ্ছে, আবার কেউ 12 মাসে 1 মাস করছে। এ আবার কোন কোয়ালিটির বান্দা আল্লাহ? তো লাতটা কে খাবে? এরা নিজেকে লাত খাওয়াচ্ছে, তো এদের চামড়া তুলে নিচ্ছে, তো আল্লাহ কি করবে এখন? তুমি তো তালা ঘটিয়ে নিয়েছো।